এরকম করে বসিয়ে দিয়ে চাপ দিলে একেবারে মনে হয় 5টা 6টা কেটে যাবে। সেই মেশিন আছে অন্য সাইডে কাজ। ঘরের কাজ এত দূর হয়ে গেল, এখন কালকে ইনশাল্লাহ ঢালাই হবে। কালকে তাহলে 30 বস্তা মতো তাহলে সিমেন্ট আনতে হবে, তাই তো? 20 বস্তা আমার লাগবে কাল পাঁচে। মানে এক্সট্রা এনে রেখে দিলে তাহলে একবারে গাড়ি ভাড়াটা হয়ে যাবে নাকি? ওই যে বলছিলাম 30 বস্তা মতো। আর ওই 1 ফুট হচ্ছে বালি, 1 ফুট হচ্ছে পাথর। পাথর আসলে আমার এখন ঢালাইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, গাছের নিচে ধরে রাখবে তো জিনিসটা? ঘরটা নিচে ধরে রাখবে তো? হ্যাঁ, নিচে তো এখন এ তো এই হচ্ছে না, নিচে হচ্ছে এখানে, নিচে এখানে আসতেছে তো। এটা পারফেক্ট পুরো মাটি হয়ে, হ্যাঁ এটা পারফেক্ট পুরো মাটি পড়ছে তো, মাটির তলায় থাকবে। এটা তো পুরো মাটি পড়ছে। টাইপিং হওয়ার পর যতটা ভিত হচ্ছে এতটা হাইট থাকবে, ভিতরে বেরিয়ে থাকবে ওখানে তো মাটি উঠে যাচ্ছে প্রায়। হ্যাঁ, অতটা মাটির তলায় থাকবে তো, প্রায় এত মাটির তলায় থাকবে, তাই না এগুলো? আরেকটু আসো, আরেকটু আসো। ব্যাস ব্যাস। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে আমাদের বাড়ি বানানোর 5ম দিন, ঠিক আছে? সকাল সকাল আমি আর বাবা এসেছি এখানটায়। বাবা শহর থেকে কালকে বিকালবেলা এসেছিল, আমি গিয়ে আনলাম এগিয়ে বাস স্ট্যান্ড থেকে। আর বিকালবেলা আসার পরে সন্ধ্যা হয়ে গেছিলো আস্তে আস্তে, তো বাবাকে নিয়ে আমি হচ্ছে এই জমির উপরে আবার আসলাম। এসে এখানটায় কিছু সিমেন্টের বস্তা রাখা ছিল বাইরে। তো সিমেন্টের বস্তা দিয়ে সারা রাত বাইরে থাকতো, তাহলে কি হতো, কুয়াশায় না মানে সিমেন্টগুলো বসে যেত, নষ্ট হয়ে যেত। ওই কারণে আমি আর বাবা এসে এখানটায় রাত্রেবেলা প্রায় 8:30 9টা নাগাদ এখানটায় এসে সিমেন্টের বস্তাগুলো ভিতরে ঘরটার ভিতরে দিয়ে গুছিয়ে তালা মেরে তারপরে আমরা বাড়িতে গিয়েছিলাম। তারপরে সকালবেলা আবার ভোর 5:30 থেকে 6টা নাগাদ আবার আমরা এসেছি এখানটায়, আমি আর বাবা এসে এখানে কাজের সাইডে এসে দেখছিলাম কাজ ঠিকঠাক হচ্ছে কি না, বা আজকে হচ্ছে ঢালাই বাকি আছে, আমাদের ঘরের ভিত আজকে ঢালাই হবে। তো গাড়ি আসছে, ঢালাই মেশিনে যে গাড়িগুলো হয় না সিমেন্ট বালিগুলো মাখানোর জন্য, ওই গাড়ি আজকে আসছে, ঢালাই হবে এখানটায়। তো ওই সব হচ্ছে মিস্ত্রি ওখানে কাজ করছে, দেখে নিন ওই যে সব তক্তাগুলো সব মানে আর কি সেট করছে, যে সাইড দিয়ে যেরকমভাবে চারদিক দিয়ে ঘেরার জন্য। আর ওখানে সিমেন্ট, এই যে এখানটায় বালি, এখানে স্টোন চিপ সব রাখা আছে, এগুলো দিয়েই আর কি মশলা বানানো হবে, সিমেন্ট বালি প্লাস্টারের জন্য, ঢালাইয়ের জন্য এখন। তো আজকের বাড়ির 5ম দিন কাজের, আজকের আপাতত এতটা কাজ হয়েছে, দেখে নিন আপনারা। এই যে দেখাচ্ছি ব্যাক সাইড দিয়ে, এই হচ্ছে আজকে আমাদের বাড়ির কাজের 5ম দিন। এখানটায় হচ্ছে আপাতত ইঞ্জিন ভ্যান হিসেবে 4 ইঞ্জিন ভ্যান এখানটায় স্টোন চিপ আছে, ঠিক আছে? তো এখানে 4 গাড়ি স্টোন চিপ মানে হচ্ছে এটাকে এদের মানে এখানকার হিসাবে বিল্ডারদের ভাষায় বলা হয় 200 ফুট। 100 ফুটে 2 গাড়ি হয়, 50 ফুট করে 1 গাড়ি, তাহলে এটা 200 ফুট। আর এই দিকে রয়েছে আমাদের বালি, বালি হচ্ছে এখানে 2 ইঞ্জিন ভ্যান মানে হচ্ছে 100 ফুট এখানটা রাখা আছে। আর বালি পাথরের দাম এখন অনেক বেড়েছে বিল্ডার্সে, কি বলবো, এত টাকা খরচ হচ্ছে ভাবার বাইরে এখানটায়। আর এইটা হচ্ছে আমাদের জমির সীমানা। এই যে দেখুন এখানটায় যে এই পিলারটা আছে, এই পিলার বরাবর যে দেখুন এখানে দড়ি বাঁধা আছে, এই দড়ি থেকে পুরো ওই পার অবধি দেখতে পাবেন, ওই পার অবধি ওখানটায় মিনিমাম লম্বায় হবে প্রায় 100-150 ফুটের কাছাকাছি। এটা হচ্ছে আমাদের সীমানা লম্বায়। আর এই পোল থেকে
এই পোল থেকে আপনারা দেখতে পারবেন, এই পোল থেকে এই যে বাড়িটা বানানো আছে কর্নার বরাবর, এই হচ্ছে আমাদের সীমানা। এটা চওড়ায় হচ্ছে 48 ফুট 6 ইঞ্চি আমাদের চওড়া জমির, আর লম্বায় প্রায় 150 ফুটের কাছাকাছি। আমরা আপাতত এখানটায় হচ্ছে 5 থেকে 6 ফুট সীমানা ছেড়ে দিয়ে এখান থেকে বাড়ি বানানো শুরু করছি। এটা হচ্ছে 6 ফুট জায়গা ছাড়া আছে এখানটায়, মানে ভবিষ্যতে বাড়ির পাশ থেকে আসা যাওয়ার জন্য রাস্তা রয়েছে। এই যে এখানে 9খানা কলম উঠবে, এখানে 3টে আছে, মিডিলে 3খানা আছে, আর ওইদিকে 3খানা, তাহলে টোটাল 9খানা কলম। আর জায়গাটা পুরোপুরি স্কোয়ার জায়গার ভিতরে ঘর হচ্ছে। আর আমরা এই যে আমাদের জায়গা হিসাবে, সীমানা হিসাবে আমরা আপাতত 9 ফুট মতো জায়গা, 10 ফুট মতো জায়গা ছেড়ে আর কি বাড়িটা বানাচ্ছি। ভবিষ্যতে যদি মানে এই রাস্তাটা ঢালাই হবে, ঠিক আছে, এটা ঢালাই হবে, ভবিষ্যতে যদি এখানটা যদি রাস্তাটা বড় হয় তাহলে যেন কোনো প্রবলেম না হয়, তার কারণে আর কি আমরা 9 থেকে 10 ফুট জায়গা ছেড়ে ঘরটা বানাচ্ছি। আর এখনও অবধি কাজের এগিয়েছে, দেখে নিন। এই যে এখানে ভিত ঢালাই হবে, এই জন্য নিচে সোলিং করা হয়েছে, এখানটায় রড দিয়ে জালি বানানো হয়েছে, এখান থেকে কলম উঠবে, পুরো ছাদ অবধি কলম উঠেও এতটা বাড়তি থাকবে 2 থেকে 3 ফুট। সব কিছু এখানে সেট করা হয়ে গেছে, শুধু আজকের ঢালাইয়ের জিনিসপত্র এখানটায় আর কি ঢালা হবে। আর এমনি দেওয়াল গাঁথার জন্য, টুকটাক মশলা বানানোর জন্য এখানে হচ্ছে মাটির জায়গা বলে এখানে ইট দিয়ে আপাতত সিমেন্ট মাখানোর জন্য জায়গা বানানো হয়েছে, তো এখানে সিমেন্ট মাখানো হবে। আর এখানে ছোট্ট করে একটা মানে বাঁশের ঘর বানানো হয়েছিল, এই জায়গাটায় জিনিসপত্র রাখার জন্য, মানুষ একটু ওয়েট করবে, বসবে, রেস্ট করবে তার জন্য। আর এই যে তক্তাগুলো আনা হয়েছে আজকে সকালবেলা, এই যে তক্তাগুলো সব এখানে সেট করা হচ্ছে এখানটায়। এই যে মিস্ত্রি কাকা কাজ করছে আমাদের। আর আজকে দেখি যদি ঢালাইটা হয় তাহলে সাথে থাকুন, দেখতে থাকবেন ঢালাইটা। আর আমাদের বাড়ির গেটটা হবে উত্তর দিক, ওই বরাবর। আর সামনে আছে পুকুর, পুকুরটা দেখিয়ে আসি। পুকুরটা দেখবেন খালি, দাঁড়ান পুকুরটা দেখাই আপনাদেরকে। পুকুরের কথা বলছিলাম, আপনারা পুকুর দেখে নিন। এই যে এটা হচ্ছে পাড় আমাদের জমির, এই শেষ সীমানা আমাদের। এই যেখানে দড়ি দিয়ে যে ঘেরা আছে দেখতে পাচ্ছেন, এই দড়িটা হচ্ছে আমাদের জমির শেষ সীমানা। যে বলেছিলাম না চওড়ায় 48 ফুট 6 ইঞ্চি, ওখান থেকে এখান অবধি এটা 48 ফুট 6 ইঞ্চি। তো এই যে পাড়টা আমাদের পুরোপুরি আমাদের জমির ভিতরে আছে, আমাদের জায়গার ভিতরে আছে, কোনো সমস্যা নেই। ভবিষ্যতে কেউ এখানে আসলো গেল কোনো প্রবলেম হবে না, এটা পুরোপুরি আমাদের জমির ভিতরে। তো এই হচ্ছে আমরা মাটি ফেলে এই পাড় বানানো হয়েছিল জেসিবি দিয়ে, ঘন্টায় 1200 টাকা করে জেসিবি নিয়েছিল ভাড়া। আর এখানে আমাদের বাড়িটা হওয়ার পরে দেখুন কতটা জায়গা বেঁচে থাকবে। এই যে আমাদের পিলার এখানটায় অবধি হবে, এখান থেকে হয়তো মেন গেট একটুখানি বেরাবে, সামনে বসার জায়গা থাকবে। এবার এখান থেকে আমাদের তাহলে দেখে নিন কতটা জায়গা বেঁচে থাকবে, এখানটায় কতটা জায়গা পুকুরের আগে পর্যন্ত। এখানে আরামসে মোটামুটি কোনো গাছ লাগানো, বাগান মতো হবে, সবজি চাষও করতে পারবে, মানুষ বসতে পারবে, দাঁড়াতে পারবে, সব হবে এখানটায়। ইনশাল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি ঘর হবে এখানটায়। আপনারা একটুখানি দোয়া করুন, আশীর্বাদ করুন যেন খুব তাড়াতাড়ি যেন ঘরটা আমাদের হয়ে যায়, এখানে যেন থাকতে পারি আমরা। এবং বাড়িটা হয়ে যাওয়ার পরে সবাইকে দেখানো হবে বাড়িটা কেমন হয়েছে, ঠিক আছে, ভিতরটা কেমন ডিজাইন করা হচ্ছে বা ভিতরে কেমন প্ল্যান করা হয়েছে, সেগুলো সব দেখাবো আপনাদেরকে। এখন আপাতত শুধু আপনাদের আশীর্বাদ আর দোয়ার দরকার আছে, যেন খুব তাড়াতাড়ি যেন আমাদের আশাটা পূরণ হয় আর স্বপ্নটা যেন পূরণ করতে পারি, ঠিক আছে। এবার সবই আল্লাহর দোয়া। এবং এই যে আমাদের পুকুরটা দেখানোর কথা বলছিলাম, এই যে আমাদের পুকুরটা দেখুন, এটা হচ্ছে পুকুর। এটা প্রায় 3 কাঠা মতো জায়গা, 3 থেকে 4 কাঠা জায়গার মধ্যে এই পুকুরটা বানানো আছে, কিন্তু ভুলবশত আমাদের পুকুরের ডিপটা খুব কম হয়ে গেছে। এই যে আপনাদেরকে বলছিলাম, এই যে দড়ি বাঁধা আছে দেখে নিন, এই যে দড়ি, এই দড়ি বরাবর পুরো ওই পোল অবধি, তাহলে ভেবে নিন লম্বায় কতটা জায়গা। এই পার্টটাও আমাদের পুরো জমির ভিতরেই আছে, এটা কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে পুকুর, দেখে নিন এই পুকুর আমাদের বেশ বড়ই আছে, কিন্তু আমাদের গভীরটা একটু কম হয়ে গেছে পুকুরটা। জেসিবি বলছিল মানে প্রবলেম হয়ে যাবে, জেসিবি গাড়িগুলো নাকি বেশি নেমে গেলে, ওটার কারণে একটু প্রবলেম হয়ে গেছিলো, ঠিক আছে। তো আবার নেক্সট টাইম ইনশাল্লাহ এই পুকুরের জলগুলো শুকিয়ে নিয়ে আমরা হচ্ছে মানুষ দিয়ে আর কি মাটিটা কাটাবো, ঠিক আছে। আর এখানটায় আমরা অনেক কটা গাছ পুঁতে দিয়ে গেছিলাম, নারকেল গাছ, তারপরে মেহগুনি গাছ। এই দেখুন এই জায়গাটা পুঁতে দিয়ে গেছিলাম, এগুলো হচ্ছে গাছ পুঁতে দিয়ে গেছিলাম, এই জায়গাগুলো সব মরে গেছে। এই যে এখানে গাছ পোতা আছে, এটা মরে গেছে, এখানে থাকলো না, হয়তো গরু ছাগলে খেয়ে ফেলেছে, আমরা ছিলাম না বলে। এই দেখুন পোল পোল এখানটায় দড়ি বাঁধা পুরো ওই মাথা অবধি। এখানে প্রায় 4টে থেকে 5খানা গাছ পুঁতে দিয়ে গেছিলাম এই পাড়ে আমরা, কিন্তু থাকলো না, নষ্ট হয়ে গেল। এই যে এখানে একটা গাছ পুঁতে দিয়েছিলাম, এই একটা, এখানে 3টে, আর এই একটা 4টে, 4 কোনায় 4টে পুঁতেছিলাম এক পাড়ে। আর এই দিকে আমরা মেহগুনি গাছ পুঁতেছিলাম, আর ওই দিকেও মেহগুনি গাছ পুঁতেছিলাম, একটাও বাঁচলো না।
আর এই পাশের জমিটা আমাদের মাসিরা কিনেছে, এখানে 10 কাঠা আছে, যতটা জায়গা আমাদের ততটা এখানেও আছে, ওই যে পোল দিয়ে বাঁধা আছে, চওড়া জায়গা। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আর কিছুক্ষণ পরে আমাদের এখানটায় জমিতে হচ্ছে ঢালাইয়ের কাজ শুরু হবে, ভিত ঢালাই, ঠিক আছে। তো এখন আপাতত মিস্ত্রি দাদা হচ্ছে ওই সব মানে তিরপলগুলো, প্লাস্টিকগুলো হয় না তক্তার মধ্যে সাইড দিয়ে আর কি পিন পেরেক দিয়ে সাটানো হচ্ছে। এখন কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, আপনারা দেখতে থাকুন। এই জন্য এখানে দেখুন শুরু হয়ে গেছে প্রায়, তক্তা দিয়ে এখন হচ্ছে তক্তার মধ্যে এই পলিথিনগুলো লাগানো হচ্ছে যেন একটা ফিনিশিং আসে, তার কারণে, আর তক্তার গায়ে যেন লেগে না যায়। এই যে কাজ হচ্ছে এখানটায়। ওই নিয়ম তো ওইটা না, অর্ধেক করে পালাবো, খারাপ বলবে না। লাভ লস হোক দেখলি কাজ মুড়ে যাবে। গাড়ির কাজ শুরু হয়ে গেছে, ভিত ঢালাই শুরু হয়ে গেছে, মেশিন চলছে, সবাই দেখে নিন, যেটার অপেক্ষায় ছিলাম আমরা। কাজ শুরু হয়ে গেছে এখানে, আর কীভাবে নামায় দেখে নিন। আরে মাল তোমার, আমার না তো, দেখো ভালো করে দেখো। আমি কেন কম বলবো? পানিগুলো তলায় ছিল না, এগুলো পানিগুলো তলায় ছিল না। এটা কি কমপ্লিট হয়ে গেছে? এটা হয়ে গেছে এটা। এটা অল্প লেগে গেছে। কালকে এগুলো ঢালাই করা হয়েছিল, এখন সকালবেলা এসে দেখছি ঢালাইয়ের জিনিসগুলো কতটা শক্ত হয়েছে। এখন জল দিতে হবে। আর এখানে 3খানা কলম তোলা হয়েছিল, এই যে দেখে নিন ছোট করে। এখানে কলম ঢালা হয়েছে, এখানে 3টে। ভিতরে আছে। এখন আপাতত কাজ এত দূরই আছে। কাজ এখন এত দূর হয়েছে, মানে বাকি কাজ অনেক বাকি আছে এখন। আজকে 12 তারিখ হয়ে গেল, এখন সবে এতটুকু। আমার ঈদের আগে যতটুকু পারি তাড়াতাড়ি করতে হবে।
আর বাকি জমি আমার এখানে পড়ে আছে, এই যে ওদিকে পুকুর অব্দি পুরো জায়গা আমাদের। আজকে বাকি কলমগুলো উঠে যাবে ইনশাল্লাহ। ভাই আসছে শহর থেকে, ভাইও দেখতে এসছে, বলছে আমি একটু দেখে আসি। আর এখানে একটা ছোট্ট ঘর বানানো আছে, এখানে সিমেন্ট বালি ঢাকা দেওয়া আছে। একটু জল দেবো, আমি দেখি বালতি নিয়ে আসি। এই যে আমাদের বালি পড়ে আছে এখানটায়, বাকি বালি। আর এখানটায় স্টোন চিপ পড়ে আছে। আর এখানে একটা কাকির বাড়ি আছে, সামনে কাকিটার বাড়ি থেকে আমি আপাতত ইলেকট্রিক ওয়্যার নিয়ে আমি কাজ করছি। সকালবেলা গ্রামের একটা দৃশ্যই আলাদা, দেখুন দূর থেকে বাড়িটা। কাকি, কাকি, কাকি নেই? আমি একটু বালতি নিয়ে যাচ্ছি, একটা জল দেবো। চাপা কল দিয়ে জল নিতে হচ্ছে এখানটায়, এখানে সব কিছু চাপা কল, এখানে জলের খুব পরিস্থিতি খারাপ এখানটায়। হ্যান্ড পাম্প আমাদের ওই চাপা কলই হবে ফিউচারে। তারপরে এখানে পুকুর থেকে জল নিতে হবে। আর যদি বোরিং করতে হয় তার জন্য 50,000 টাকা মতো খরচ আছে। ইনশাল্লাহ যদি হয় সেটাও করা যাবে। ওয়াইড অ্যাঙ্গেল, জলটা নিয়ে যাই দেবো, অনেক খাটাখাটনি হয়ে যাচ্ছে বাবা। জল নিয়ে খেতে পারি। আজকে ঘরের গাঁথনি চালু হয়ে গেছে। কালকে টাইলিং হয়েছিল 4 কোনায়, আজকে ঘরের ইটের গাঁথনি, যেটাকে ভিট বলা হয়, আজকে ভিটের গাঁথনি শুরু হয়ে গেছে। তা আমি এখন তাড়াতাড়ি করে ইটে জল দিচ্ছি। পানি দিয়ে দিয়ে পাগল হয়ে যাচ্ছে, ইটে থাকতে নেই।
বলছে বোতল। এই যে এখানে মেন গেট হবে, ঢুকলে আমরা ভেবেছিলাম এখান থেকে সিঁড়িটা ওদিক থেকে উঠবে, তাহলে জায়গাটা মরে যেত। তো এই সিঁড়িটাই ঘুরে ওই দেওয়াল থেকে ওই দিকে উঠে যাবে। ওই যে এখান থেকে ওটা বাথরুম, ওটা রান্নাঘর। বাড়ির কাজ এখন এত দূর হয়ে গেছে। 9টা কলম, পুরো স্কোয়ার ঘর, 28 বাই 28, ছাদ নিয়ে প্রায় 30 ফুট, 30 বাই 30, 900 স্কোয়ার ফুট, বিশাল বড় জায়গা। এই জায়গাটা এক টাইমে এরকম ফাঁকা জায়গা ছিল, আর এখন কি হয়ে গেল এখানটায়। এটা মেন গেট, এখান থেকে কর্নারে এটা সিঁড়ি। ও হুম, আমার হাতের ধারে ওইখানটায় তুমি সিমেন্ট দিয়ে দাও এটা। দাও তো ওটা দিয়ে দাও তো একটু। হ্যাঁ দিলি মিলে যাবে। এটা হবে তো, এটা হবে তো।